জামালপুরে ইসলামপুরে ধর্ষণ মামলা করে বিপাকে রয়েছেন বাদী মাহমুদুল হাসানের পরিবার। আসামিরা জামিন না পাওয়ায় বাদীর বাড়িতে হামলায় আহত 5 জন। বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে। ঘটনাটি ঘটেছে 25 জুন বুধবার বিকাল 4টার সময়। বিবাদী সবুজ ও মুজাহিদুল পরিবারের ইলিয়াস, সজীব, মোখলেস গংদের আক্রমণে গুরুতর আহত অবস্থায় 4 জন জামালপুর 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন ইসলামপুর উপজেলার পলবান্ধা ভাটিপাড়া এলাকার মৃত আব্দুল মোমেনের ছেলে, ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার আরবি বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেক, তার ছেলে আলামিন ও মাহমুদুল হাসান, মেয়ে মাসুদা আক্তার। তারা জানান, 1 জানুয়ারি ইসলামপুর গাইবান্ধার পলবান্ধা ভাটিপাড়া এলাকায় মাহমুদুল হাসানের 20 বছর বয়সী বাক ও বুদ্ধি প্রতিবন্ধী বোনকে কে বা কারা অপহরণ করে। পরের দিন মেয়ের বাবা আব্দুল মালেক বাদী হয়ে ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি করেন। এই ঘটনাটি বেশ আলোচিত হলে পুলিশ তদন্ত করে 19 ফেব্রুয়ারি একই এলাকার আবুল কালামের ছেলে মোহাম্মদ সবুজ ও গত 11 জুন আব্দুল গফুরের ছেলে মুজাহিদকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। এদিকে 25 জুন ধর্ষণ মামলায় তাদের জামিন আবেদন আদালত মঞ্জুর না করায় মুজাহিদুল ও মোহাম্মদ সবুজের পরিবারের লোকজন গিয়ে বাসার গেট ভেঙে ধর্ষণ মামলার বাদী মাহমুদুল হাসানের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে 5 জনকে আহত করে। এ বিষয়ে বিবাদীদের সাথে যোগাযোগ করার চেষ্টা হলে তাদেরকে পাওয়া যায়নি। তারা পলাতক রয়েছে বলে জানা গেছে। আহত পরিবারের ছোট ছেলে আতিকুজ্জামান প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। আমার ছোট বোন প্রতিবন্ধী সালমা আক্তার, তাকে 1 জানুয়ারিতে অপহরণ করে ধর্ষণ করে সেটার ইয়েতে একটা মামলা দায়ী হয়। আর সেই মামলার কারণে 2 জন আসামিকে ধরে। মেন আসামিকে 10 তারিখে ধরে। তাদেরকে বুধবারে শুনানি ছিল জামিনের জন্য, কিন্তু জামিন না পাওয়ার কারণে বাড়িতে ফিরে গিয়ে আমার আব্বা, আমার 3 ভাই এবং আমার আরো একটা প্রতিবন্ধী বোনকে বেধড়ক মেরে আমার বাবার মাথাটা থেতলা করে একদম শেষ করে দিয়েছে। আমার বাবা ছাড়া আর কেউ নেই, আমাদের কোনো গোষ্ঠীর কোনো মানুষ নেই। আমাদের প্রতিনিয়ত এই ধর্ষণ মামলাকে কেন্দ্র করে 4 বার হামলা করছে। আমরা এই প্রতিবন্ধী ধর্ষণের মামলার বিচারে নেই। আমাকে মানুষও না, আমরা বিচার চাই, যাতে মাননীয় উপদেষ্টা আমরা আমার সহায় হবেন। প্রতিবন্ধী মেয়ে গেছে না, খাওয়া নাইকা ওইখানে মারামারি করছে। গত জানুয়ারি মাসের 1 তারিখে আমার ছোট বোন সালমা আক্তারকে অপহরণ এবং ধর্ষণ করা হয়। ধর্ষণ মামলা হওয়ার পর থেকে 2 জন আসামি গ্রেপ্তার হয় এবং জেল হাজতে আছে। এই 2 জন আসামি গ্রেপ্তার হওয়ার পর থেকে আমাদের উপর বিভিন্নভাবে হুমকি দামকি দিয়ে আসতেছিল। আমরা আপস মীমাংসায় কেন যাচ্ছি না, এর জন্য তারা হুমকি দামকি মামলা কেন উঠায় নিচ্ছে না, এই জন্য হুমকি দামকি দিয়ে আসতেছে। সর্বশেষ গত 25 তারিখে এই আসামিদেরকে জামিন শুনানি করতে না পেরে, জামিন না নিতে পেরে আমাদের বাড়িতে অতর্কিতভাবে হামলা করে দেশবাসীর কাছে এবং আমাদের ইসলামপুর প্রশাসন তথা জামালপুর জেলার প্রশাসকদের নিকট আমার আকুল আবেদন, অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হোক।